প্রিয় দর্শক, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর রিন বর্ণমালার সাথে। দেখতে দেখতে আমরা 13টি পর্ব পার করলাম। প্রতিটি পর্বে অনেক কথা হয়েছে, অনেক প্রশ্ন হয়েছে, অনেক প্রশ্নের উত্তর এসেছে প্রতিযোগীদের কাছ থেকে, অনেক নতুন বিষয় জানার চেষ্টা করেছি অতিথিদের কাছ থেকে। এই জানাজানি নিয়ে আবারও শুরু করছি দ্বিতীয় রাউন্ডের সবশেষ পর্ব। আমাদের আজকেও এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে 4 জন উপস্থিত আছে এবং আছেন 2 জন অতিথি, আর আছি আপনাদের সাথে আমি আব্দুল্লাহ জাফর। শুরুতেই পরিচিত হতে চাই প্রতিযোগীদের সাথে। আব্দুল্লাহ আল নোমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। আমি সুমায়া সাজনিন আরশি, YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। গৌরব মণ্ডল, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। তাসনুভা হাফিজ চৌধুরী, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। অভিনন্দন তোমাদেরকে, যেহেতু তোমরা প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে এসেছো, এবং স্বাগতম আজকের পর্বে। আমরা একটু পরিচিত হতে চাই যে 2 জন অতিথি আছেন তাদের সাথে। আমি হাসিনা খান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ইংরেজি নামটা বেশি প্রচলিত বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি, কিন্তু সুন্দর একটা বাংলা নাম আছে, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের আমি অধ্যাপক। ধন্যবাদ। মাসুম রেজা, আমি লেখালেখির সাথে যুক্ত। আমি মূলত নাটক লিখি, মঞ্চে, টেলিভিশনে এবং সিনেমা সব ক্ষেত্রেই। ধন্যবাদ আপনাদের 2 জনকে এবং আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনাদের জন্য জানিয়ে রাখি এই পর্ব থেকেও 2 জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে নাম্বারের ভিত্তিতে উত্তীর্ণ হবে আর 2 জন ঝরে যাবে। বিজ্ঞান পড়তে কার কার ভালো লাগে? বিজ্ঞান পড়তে কেন বিজ্ঞান পড়তে ভালো লাগে? আনন্দ নিয়ে পড়ো? কৌতূহল নিয়ে পড়ি। কৌতূহল নিয়ে বিজ্ঞান পড়ো। আচ্ছা, এখন যে তোমাদের বিজ্ঞানের বইগুলো রয়েছে এগুলো কি বাংলায় না ইংরেজিতে? বাংলায়। সবটাই বাংলায়। ধন্যবাদ। আমরা চলে যেতে চাই প্রতিযোগিতার অংশে। প্রতিযোগিতার প্রথম অংশে রয়েছে সমার্থক শব্দ। প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে। ওই শব্দের 5টি সমার্থক শব্দ বলতে হবে। 5টির জবাব দিতে পারলে, সঠিক জবাব দিতে পারলে 5 নাম্বার পাবে। এর চেয়ে কম যদি দাও তাহলে সেই অনুপাতে তোমরা নাম্বার পাবে। 10 সেকেন্ড সময়ের ভিতর জবাব দিতে হবে। যদি উত্তর ভুল হয় তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। যদি উত্তর দিতে না পারো তাও কোনো নাম্বার কাটা যাবে না। বোঝা গেল? শুরু করব। তৈরি? প্রথমেই যাব তাসনুভা হাফিজ চৌধুরী, তোমার জন্য শব্দ আগুন। আগুন, অগ্নি, হচ্ছে আগুন, প্রলয়, তোমার সময় শেষ। তুমি একটি সমার্থক শব্দ বলতে পেরেছো। আমরা চলে যাচ্ছি গৌরব মণ্ডলের কাছে। তোমার জন্য শব্দ অতুলনীয়। অমূল্য, অবিসংবাদিত, অতুলনীয়, তুলনাহীন, অতুল, অতুল্য, চমৎকার, নিরুপম, অনবদ্য, অনুপম, অপ্রতিম ইত্যাদি ইত্যাদি। আমরা নিতে পারলাম না তোমার জবাব। চলে যাচ্ছি আমরা সুমায়া সাজনিন আরশির কাছে। সাজনিন, তোমার জন্য শব্দ আনন্দ। হর্ষ, আহ্লাদ, উল্লাস, উচ্ছ্বাস, সুখ। ধন্যবাদ, তুমি চেষ্টা করেছো। তুমি বলেছ হর্ষ, আহ্লাদ, সুখ, উল্লাস। তোমার 4টি জবাব নেওয়া যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আব্দুল্লাহ আল নোমান, তোমার শব্দ কুল। ক দীর্ঘ। তট, কিনার, পার, কিনারা, সৈকত। তোমার সময় শেষ। তুমি 5টি বলেছ, তোমার 5টির জবাব নেওয়া হচ্ছে। সঠিক বলেছ। ধন্যবাদ, অভিনন্দন তোমাদেরকে। ভালোই তো যাচ্ছ। হ্যাঁ, কাল রাতে কি প্রস্তুতি খুব ভালো হয়েছে? দুঃস্বপ্ন দেখেছো কালকে প্রতিযোগিতা নিয়ে? আচ্ছা, আমরা চলে যেতে চাই এর পরের অংশে। প্রতিযোগিতার এই অংশটি রয়েছে শব্দার্থ নিয়ে।
প্রত্যেকের জন্য দুটি শব্দ থাকবে, তোমাদেরকে শব্দার্থ বলতে হবে। যদি দুটি শব্দের সঠিক শব্দার্থ বলতে পারো তাহলে 6 নম্বর পাবে, যদি একটি সঠিক বলো তাহলে 3 নম্বর পাবে। যদি ভুল হয় বা উত্তর দিতে না পারো তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। সময় 10 সেকেন্ড। যাচ্ছি আব্দুল্লাহ আল নোমানের কাছে। তোমার জন্য প্রথম শব্দ ঋক্ষরাজ। নক্ষত্রপতি, চাঁদ, ভাল্লুকরাজ, জাম্বুবান। তোমার জন্য দ্বিতীয় শব্দ ক্ষিতিনাথ। রাজা, ভূপতি। চলে যাচ্ছি সুমাইয়া সাজনিন আরশির কাছে। আরশি, তোমার জন্য প্রথম শব্দ রাম পাখি। মোরগ, মুরগি। তোমার জন্য দ্বিতীয় শব্দ দক্ষিণা নীল। নর রশ্মিকার, দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু। যাচ্ছি গৌরব মণ্ডলের কাছে। গৌরব, তোমার জন্য শব্দ ইক্ষণ, দীর্ঘই। সময় শেষ। দর্শন, দৃষ্টি। তোমার জন্য দ্বিতীয় শব্দ বিটোপি, গাছ। গাছ। গাছ সবচেয়ে অপ্রচলিত শব্দের জবাব দিলে তুমি। যাচ্ছি তাসনুবা হাফিজ চৌধুরী। তোমার জন্য প্রথম শব্দ খমনি। সূর্য। তোমার জন্য দ্বিতীয় শব্দ চন্দ্রশালা। চন্দ্রশালা। চিলেকোঠা। চিলেকোঠা অপ্রচলিত ছিল, অনেক বেশি অপ্রচলিত ছিল। আচ্ছা, অনেক বেশি অপ্রচলিত ছিল। যাই হোক, শেষ হলো শব্দার্থ। আমরা একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে তোমাদের জানিয়ে দেব তোমরা শব্দার্থ পর্যন্ত কত নাম্বার অর্জন করেছ। এনটিভির বাংলা ভাষা ও বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর ঋণ বর্ণমালা দেখার জন্য। আমরা বিরতির আগে বলেছিলাম তোমরা যে দুটো অংশে প্রতিযোগিতা করেছো তার ফলাফল জানিয়ে দেব। একটু জেনে নাও তোমাদের অর্জনগুলো। তাসনুবা হাফিজ চৌধুরী, এখন পর্যন্ত তোমার অর্জন 1। গৌরব মণ্ডল, তোমার অর্জন 3। সুমাইয়া সাজনিন আরশি, তোমার অর্জন 4। এবং আব্দুল্লাহ আল নোমান, তোমার অর্জন 5। অভিনন্দন তোমাদের সবাইকে। আমরা প্রতিযোগিতায় ফিরব তার আগে আমাদের এখানে যে দুজন অতিথি আছেন তাদের একজনের সাথে কিছু কথা বলতে চাই। আমরা প্রথমে যাচ্ছি হাসিনা খান, তার কাছে। আমরা তার মুখ থেকে শুনবো মাতৃভাষায় বিজ্ঞান পাঠ। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি প্রশ্ন করেছিলেন সব প্রতিযোগীদের যে তারা বিজ্ঞান পছন্দ করে কিনা। প্রত্যেকেই হাত তুলেছিল এবং যেটা শুনে ভালো লেগেছে যে স্কুল পর্যায়ে ওরা যা পড়ছে এখন বিজ্ঞান, ওরা বাংলা ভাষাতেই বইগুলো, এবং সেটা ওরা কৌতূহল নিয়ে আনন্দের সাথেই পড়ছে। তবে আমার মনে হয় একটা জায়গায় ওরা হয়তো বিনয়ের সাথে বলতে পারিনি, আর একটু আকর্ষণীয় করা যায়। তোমরা হয়তো উপরের দিকে ছেলেমেয়েরা তোমরা এই প্রতিযোগিতায় যখন এসছো নিশ্চয়ই তোমাদের ওরকম মেধা ওই রকম পর্যায়ে তোমরা অনেকেই আছে যাদেরকে টেনে আনতে হবে, যাদের কৌতূহল নেই। সেই কৌতূহলটা তৈরি করার জন্য আমার মনে হয় মানে সমান মাত্রায় মেধা তো সবার থাকবে না, সেটা ঠিক। কেউ খুব দ্রুত ধরবে, কাউকে টেনে আনতে হবে, আপনি যেটা বলছিলেন সেটাই। তাদের জন্য বিজ্ঞানের বইগুলো আর একটু আকর্ষণীয় করা দরকার। না, একটু বলবেন কি যে তাহলে এই আকর্ষণীয় করে তোলার দায়িত্বটা কার? সেই দায়িত্ব হচ্ছে বিজ্ঞানীদের খানিকটা, কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ বিজ্ঞানীদেরই ভাষার দখলটা ওরকম নেই। ওরকম জাফর ইকবালের মতন
মানুষ কমই হয় যার বিজ্ঞানের প্রতি একেবারেই পুরো দখল রয়েছে বিজ্ঞানে, এবং বাংলা ভাষার প্রতি এবং আকর্ষণীয় করে তোলার মতন ওনার সেই জাদু আছে ওনার লেখনীতে। সেরকম লোক কম আসলে। আমি নিজে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগে একসময় চেয়ারম্যান ছিলাম, সে কারণেই বাংলা ডিপার্টমেন্ট থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং উপরে বাংলায় যে লেখাগুলো হয়েছিল সেগুলো বিশ্ববিদ্যালয়ে পাঠদানের জন্য আমার কাছে এসেছিল। খুব দুঃখের সাথে দেখেছিলাম যারা লিখছে তারা বিজ্ঞানী কিন্তু ভাষা জানে না বলে এমন আক্ষরিক অনুবাদ করছে যেখানে মানেটাই হারিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের ভালো লেগেছে, আশা করি প্রতিযোগীদেরও ভালো লেগেছে। আমরা চলে যেতে চাই প্রতিযোগিতায়, কি বলো? শুরু করছি আমাদের প্রতিযোগিতার পরের অংশ, এটি হচ্ছে বানান শুদ্ধকরণ। একটু নিয়মটা বলে দেই। তোমাদের সামনে যে মনিটর রয়েছে বা যে পর্দা রয়েছে সেখানে 3টি পছন্দ থাকবে, ক, খ, গ। এই 3টি পছন্দ 3টি শব্দকে ঘিরে তোমাদের খুঁজে বের করতে হবে এখানে কোন বানানটি ভুল। 10 সেকেন্ড সময়ের মধ্যে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 5 নম্বর পাবে, যদি ভুল উত্তর দাও তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। সুতরাং আবারও সুযোগ। প্রথমেই আসবো আব্দুল্লাহ আল নোমান, তোমার কাছে। তোমার পর্দায় দেখো 3টি পছন্দ আছে, ক, খ, গ। কোন বানানটি ভুল? গ। গ। কি লেখা আছে? পাষাণ। কি হবে? মূর্ধন্য ন হবে, দন্ত ন মূর্ধন্য জায়গায়। হবে, পাষাণ। সঠিক হয়েছে। আমরা যাচ্ছি সুমাইয়া সাজনিন আরশি, তোমার কাছে। তোমার পর্দায় দেখো ক, খ, গ। কোন বানানটি ভুল? ক। ক। কি হবে? চন্দ্রবিন্দু হবে না। চন্দ্রবিন্দু হবে না, টাটা। ধন্যবাদ। একটা অপ্রচলিত শব্দ নিয়ে তুমি চেষ্টা করেছো এবং তুমি সঠিক বলেছো। যাচ্ছি গৌরব মণ্ডলের কাছে। গৌরব, তোমার পর্দায় দেখো 3টি পছন্দ আছে, ক, খ, গ। কোন বানানটি ভুল? ক। ক। কি আছে? আ, চ, র, দন্তন্য ন, এটা মূর্ধন্য ন হবে। মূর্ধন্য ন হবে। ধন্যবাদ তোমাকে। যাচ্ছি তাসনুবা হাফিজ চৌধুরী, তোমার কাছে। তোমার পর্দায় দেখো ক, খ, গ। 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 কি হবে এটা? মূর্ধন্যস হবে। মূর্ধন্যাস, চতুষ্পদ। বাহ, সবাই তো খুবই ভালো করলে। তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা বানান নিয়ে বেশ ভাবো তোমরা, না? আমরা যেতে চাই প্রতিযোগিতার পরের অংশে, এটি হচ্ছে ঝটপট। প্রত্যেকের জন্য 4টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক জবাবের জন্য 1 নম্বর পাওয়া যাবে। ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যাবে না। যাচ্ছি তাসনুবা হাফিজ চৌধুরী, এক কথায় প্রকাশ করো বয়সে সবচেয়ে বড় যে। বয়োজ্যেষ্ঠ। জ্যেষ্ঠ। হনন করার ইচ্ছা। জিঘাংসা। সাধ্যকে অতিক্রম না করে। অসাধ্য। যথাসাধ্য। ইলশেগুড়ি বাগধারার অর্থ বলো। ইলশেগুড়ি। ইলশেগুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি। শেষ হলো তোমার জন্য ঝটপট প্রশ্ন। চলে যাচ্ছি গৌরব মণ্ডলের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, এক কথায় প্রকাশ করো হাট করে যে। হাঁটুরে। বিশেষ খ্যাতি আছে যার। বিখ্যাত। সকলের জন্য হিতকর। জনহিতকর। জনহিতকর। ভস্যে ঘি ঢালা বাগধারার অর্থ বলো। কাউকে উস্কিয়ে দেওয়া। নিষ্ফল কাজ। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, 3টি সঠিক জবাব দিয়েছো। চলে যাচ্ছি সুমাইয়া সাজনিন আরশি, তোমার কাছে। এক কথায় প্রকাশ করো খেয়া পার করে যে। পাটুনি। বিনা আয়াসে লাভ করা যায় যা। অনায়াস লভ্য। হস্ত দ্বারা বহনযোগ্য অস্ত্র। হাতিয়ার। ঘোল খাওয়ানো বাগধারা অর্থ বলো। জব্দ করা। জব্দ করা। সঠিক হয়েছে। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, একটির জবাব তুমি সঠিক দিয়েছো। চলে যাচ্ছি আব্দুল্লাহ আল নোমান। নোমান, তোমার জন্য প্রশ্ন, এক কথায় প্রকাশ করো চুষে খাওয়া যায় যা। চস্য। শোনা হইয়াছে যা। শ্রুত। হৃদয়ের পক্ষে প্রীতিকর। সুরিত। হৃদ্য। ঋত্য। নদের চাঁদ বাগধারার অর্থ বলো।
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। তোমার জন্য 4টা প্রশ্ন ছিল, তুমি একটা সঠিক জবাব দিয়েছো। আবারও তোমাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। ঝটপট রাউন্ডে তোমরা ভালোই করেছো, তোমরা ঝটপট জবাব দিয়েছো। আমি এখন ঝটপট তোমাদের অর্জিত নাম্বারগুলো জানিয়ে দিতে চাই ঝটপটের জন্য। আব্দুল্লাহ নোমান, ঝটপটে তোমার অর্জন 1। সুমাইয়া সাজনিন, তোমার অর্জন 1। গৌরব মণ্ডল, তোমার অর্জন 3। তাসনুবা হাফিজ, ঝটপটে তোমার কোনো অর্জন নেই। যাই হোক, তারপরেও সবাইকে অভিনন্দন। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে এলো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাব। তার আগে যারা টেলিভিশন সেটের সামনে বসেছেন এবং যারা এই স্টুডিওতে আছেন, সবার জন্য একটা প্রবাদ প্রবচন। আমি প্রবাদটি বলছি, যাত্রা করলাম মঙ্গলে, চলে গেলাম জঙ্গলে। এনটিভির বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর, ঋণ বর্ণমালার সাথে দেখার জন্য। আমরা বিরতিতে যাওয়ার আগে একটা প্রবাদ বলেছিলাম না, শুনেছো এটা আগে? যাত্রা করলাম মঙ্গলে, চলে গেলাম জঙ্গলে। শুনুনি না? আচ্ছা, অনুমান করতে পারছো কি এটা? উদ্দেশ্যহীনভাবে কোনো মানে জায়গায়- যে উদ্দেশ্যে কাজটা শুরু করা হয়েছিল তা মানে অর্জন করা হয়নি। অথবা উদ্দেশ্যটাই ঠিক করা উদ্দেশ্যটাই ছিল ঠিক না, নেই, উদ্দেশ্যটা বেশি সেজন্য মঙ্গলে যাওয়ার কথা ছিল, জঙ্গলে গিয়ে পৌঁছালাম। ধন্যবাদ। আমরা আবারও প্রতিযোগিতায় ফিরে আসব। প্রতিযোগিতায় আসার আগে আমাদের এখানে আরেকজন অতিথি রয়েছেন, আমরা তার কাছে যেতে চাই। নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব মাসুম রেজা, তার মুখ থেকে শুনতে চাই মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। না, আমি আসলে এখানে যেহেতু প্রশ্ন এবং উত্তর এই ব্যাপারটি বেশি যাচ্ছে, আমি একটা প্রশ্ন দিয়েই শুরু করি। মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কোন বাংলার মানুষ? এই বাংলাতেই বাংলায়, বিক্রমপুরের, কিন্তু জন্ম কিন্তু তার ওই বাংলাদেশ। ওখানে। রাইট। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেকেই জানে। আচ্ছা, উনি মানিক বন্দ্যোপাধ্যায় হলেন কিভাবে? উনি তো মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন। তার আগে কি ছিলেন? তার আগে গণিতের ছাত্র অতসীমা আমি গল্প লিখে মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে। হ্যাঁ, সেটা তাও কি- জানি। ছদ্মনামটা ছিল অনেকে এটা, এটা ভালো তারপরে জানে। উনি না, উনি একদম শুরুতে যেটা বলে জন্ম পত্রিকা, সেখানে কিন্তু তার নাম অধর চন্দ্র। অধরচন্দ্র। তারপরে উনি প্রবোধ বন্দ্যোপাধ্যায় হলেন, তারপরে উনি মানিক বন্দ্যোপাধ্যায় হলেন ওনার এক বন্ধুর সাথে। বাজি বাজি ধরে কি বাজি ধরেছিলেন? যে পত্রিকায় ছাত্ররা গল্প আমার লিখতে পারে না। পত্রিকাতে একটা গল্প ছাপবো, এবং সেই পত্রিকার নাম ছিল বিচিত্রা। বিচিত্রা এবং সেই পত্রিকাতে তখন যারা বিখ্যাত, যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরকম বিখ্যাত মানুষদের কবিতা, গল্প, উপন্যাস এগুলো ছাপা হতো। সেখানে উনি পাঠালেন সম্পাদকের কাছে, কোনো কিছু না বলে মানিক বন্দ্যোপাধ্যায় নামটা দিয়ে উনি পাঠালেন, এবং 4 মাস পরে সেইটি ছাপা হলো, অতসীমা আমি। অনেক অনেক এটি তার প্রথম গল্প। এরপরে গণিতের ছাত্র ছিলেন, আমি নিজেও বিজ্ঞানের ছাত্র। অর্থাৎ এটাই বলতে চাচ্ছি, হাসিনা খান এখানে আছেন, আপনাকেও বলছি আপা, যে বিজ্ঞান পড়া মানেই যে আমরা সাহিত্যের বাইরে তা নয়। এরকম অনেক অনেক বিজ্ঞানের ছাত্র আছেন যারা বড় সাহিত্যিক হয়েছেন। সুতরাং বিজ্ঞানের প্রতি তোমাদের আগ্রহ থাকলেও তোমরা সাহিত্যিক হতে পারবে, এতে কোনো সমস্যা নাই। আসলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পড়তে গেলে জানতে হবে যে উনি সবসময় সমাজটাকে দেখেছেন, মানুষকে দেখেছেন, কার আছে কার নাই, আর কার থাকা উচিত, কাদের থাকা উচিত, এই জায়গা থেকে উনি লিখেছেন। ধন্যবাদ মাসুম রেজা আপনাকে। কেমন লাগলো? ভালো লেগেছে। আমরা সরাসরি চলে যেতে চাই প্রতিযোগিতার অংশে। প্রতিযোগিতার এই অংশে রয়েছে বুদ্ধির খেলা। বুদ্ধির খেলার 2টো ভাগ, প্রথম ভাগে শব্দজট, দ্বিতীয় ভাগে ধাঁধা। শুরু করছি শব্দজট নিয়ে। তার আগে শব্দজটের নিয়মটা বলে দেই। 10 সেকেন্ড সময়ের মধ্যে বাজার চেপে জবাব দিতে হবে, অর্থাৎ এটা বাজার রাউন্ড। জট পাকানো শব্দ থাকবে, সেই জট খুলতে হবে, পরিপূর্ণ শব্দটি বলতে হবে। সঠিক উত্তর দিলে 10 নম্বর পাওয়া যাবে, যদি ভুল উত্তর হয় তাহলে 5 নম্বর কাটা যাবে। সুতরাং এইবার মনে হয় একটু সচেতন হতে হবে। শুরু করছি শব্দজট। পলদতি। নোমান। দলপতি। ধন্যবাদ। আমরা যাচ্ছি দ্বিতীয় শব্দজটে।
নাদিনথ। গৌরব, দীননাথ। দীননাথ। আমরা যাচ্ছি তৃতীয় শব্দ জটে, কম ঝক। তাসনুভা বলো। ঝকমক। ঝকমকো, সঠিক হয়েছে। আমরা যাচ্ছি চতুর্থ শব্দ জটে, রথরিহ। আবারও তাসনুভা, হরিরথ। ভুল হয়েছে। উল্টা বলছি কেন? শেষ হলো শব্দজট। অনেক বাজার শোনা গেছে। যাই হোক, চলে যাচ্ছি ধাঁধার অংশে। আমি 3টি ধাঁধা বলবো, সবার জন্য বাজার চেপে জবাব দিতে হবে। সঠিক জবাব দিতে পারলে 5 নম্বর পাবে, ভুল দিলে 5 নম্বর কাটা যাবে। প্রথম যে বাজার বাজাবে সে যদি ভুল উত্তর দেয় তাহলে সুযোগ এসে যাবে অন্য 3 জনের। এই 3 জনের ভেতর যে সঠিক জবাব দেবে সে পাবে 10, ভুল জবাব দিলে কাটা যাবে 5। গাঙের পাড়ে ঘুঘুটা শুইয়া আহার করে, লেঙ্গুরে পাড়া দিলে কেতকুত করে। দেখি দ্বিতীয় ধাঁধা, লাল গাভী বন খায়, জল খেয়ে মারা যায়। গৌরব, আগুন। সঠিক হয়েছে। যাচ্ছি তৃতীয় ধাঁধায়, মামা ডাকে মামা বলে, বাবাও ডাকে, তাই ছেলে মেয়েও মামাকে ডাকে। আমার ধাঁধা শেষ হয়নি, তার আগেই বাজার। বলো নোমান। চাঁদ। চাঁদ মামা। চাঁদ মামা। শেষ হলো বুদ্ধির খেলার অংশ, সেই সাথে শেষ হলো আজকের প্রতিযোগিতা। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই পর্ব থেকেও 2 জন নাম্বারের ভিত্তিতে, সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে উত্তীর্ণ হবে এর পরের রাউন্ডে, আর 2 জন বিদায় নেবে। আমি ফলাফলটা জানিয়ে দিচ্ছি। আব্দুল আলমান, তোমার সর্বোচ্চ অর্জন 26, তোমাকে অভিনন্দন। সুমাইয়া সাজনিন আরশি, তোমার সর্বোচ্চ অর্জন 10, আর অভিনন্দন। গৌরব মণ্ডল, তোমার অর্জন 11। তাসনুভা হাফিজ, তোমার অর্জন 11। আমরা দেখতে পাচ্ছি তাসনুভা হাফিজ আর গৌরব মণ্ডল, তোমাদের 2 জনের ভেতরে টাই হয়েছে। সুতরাং তোমাদের 2 জনকেই লড়তে হবে একটা প্রশ্ন নিয়ে। এই 2 জনের ভিতরে যে বাজার বাজিয়ে প্রথম জবাব দিতে পারবে সে নাম্বার অর্জন করবে। তাহলে শুরু করব। একটি ধাঁধা, এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? গৌরব। আকাশের তারা। আকাশের তারা, সঠিক হয়েছে। তাহলে গৌরব, তোমার 11-র সাথে যুক্ত হলো 5, 16, অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে গৌরব মণ্ডল যাচ্ছে এর পরের রাউন্ডে। অভিনন্দন তোমাকে। সুমাইয়া সাজনিন আরশি এবং তাসনুভা হাফিজ, তোমাদের 2 জনকে অভিনন্দন। তোমরা কিন্তু বেশ ভালো করছিলে। যাই হোক, তোমাদের সামনের দিনগুলো সুখকর হোক, সুন্দর হোক, সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, শেষ করছি আজকের পর্ব। আশা করি আপনারা উপভোগ করেছেন। ঋণ বর্ণমালার সাথে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে, চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আগামী পর্ব দেখবেন, উৎসাহিত করবেন প্রতিযোগীদেরকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।